আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং স্কুলে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্স 2 এর প্রথম অধ্যায় নিয়ে। তো প্রথম অধ্যায়টা কি আছে? প্রথম অধ্যায়টা আছে তোমাদের আংশিক ভগ্নাংশ। তাহলে আংশিক ভগ্নাংশটা মূলত কি বা এটা কি জিনিস? এই আংশিক ভগ্নাংশের সংজ্ঞাটা হচ্ছে এমন, যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা হয়, তবে ওই একাধিক ভগ্নাংশগুলোর প্রত্যেকটিকে প্রথম ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ মূলত বলে। তাহলে আংশিক ভগ্নাংশের সংজ্ঞা অনুযায়ী আমরা একটু উদাহরণ দেখি। যে মনে করে এটা একটা আংশিক ভগ্নাংশ, ওয়ান এক্স মাইনাস টু। মনে করে এটা একটা আংশিক ভগ্নাংশ, তাহলে আমাদের সংজ্ঞাটা কি আছে? সংজ্ঞাটা আছে যে যদি কোনো ভগ্নাংশকে, এটা একটা ভগ্নাংশ, এখন তারপরে বলছে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা হয়। এখন এই যে ভগ্নাংশটা যে আছে, এই এক ভগ্নাংশটাকে কী করতে হবে? একাধিক ভগ্নাংশের, মানে তোমার এই ভগ্নাংশটাকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করতে হবে। এখন এই ভগ্নাংশটাকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করতে হলে তোমাকে কিছু লেটার নিতে হবে। সেই লেটারগুলো হচ্ছে এ, বি, সি, ডি, ই, এফ, এইরকম করে চলতেই থাকবে। এরকম করে কি করবে? চলতেই থাকবে। তাহলে তোমার এই যে ভগ্নাংশটা আছে, এই ভগ্নাংশটাকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করতে হলে তোমাকে কি করতে হবে? কিছু লেটার নিতে হবে। সেই লেটারগুলো হচ্ছে এ, বি, সি, ডি, ই, এফ, মানে এইরকমভাবে তোমার লেটার নিতে হবে কিছু। তোমার ওই লেটারটাকে কী করতে হবে? ভাগ দিতে হবে। অর্থাৎ তোমার এই নিচে যে এই হরটুকু আছে, যে এক্স মাইনাস ওয়ান ইন্টু এদিকে আছে এক্স মাইনাস টু, বুঝছো? এই যে তোমার নিচের যে হরগুলো আছে, এই হরগুলোকে দিয়ে ওই লেটারের নিচে ভাগ করে দিবা। দেখো, তাহলে এটা সমান সমান, প্রথম যে আমরা একটা লেটার পাইছিলাম এ লেটার, তাহলে ওই এ লেটারের নিচে এই যে তোমার যে হরটুকু আছে, এই হরটুকু কী করে দিবা? ভাগ করে দিবা, এই লেটারটার নিচে ভাগ করে দিবা। তাহলে কি হবে? যে এক্স মাইনাস ওয়ান, তারপরে আমাদের কি বলছে? একাধিক ভগ্নাংশের যোগফল। তার মানে কি? এই যে যোগফল কথাটা আছে, এই পরে কী হবে? তাহলে একটা যোগ চিহ্ন হবে, মানে প্লাস চিহ্ন হবে, এই যে প্লাস চিহ্ন। দেন হচ্ছে আমাদের এ পর কোন লেটার হয়? বি হয়, এই যে বি, বুঝছো? তারপরে এই বাকি যে তোমার হরটুকু আছে, এই হরটুকু এই লেটারের নিচে ভাগ করে দিবা। তাহলে কি হবে? এই লেটারের নিচে ভাগ করে দিলে হবে এক্স মাইনাস টু। তাহলে আমাদের সংজ্ঞাত আসো। তাহলে যোগফল রূপে প্রকাশ করা হলে, দেখো আমাদের এই যে রাশিটা পাইছিলাম, এই রাশিটাকে আমরা কিন্তু এই একাধিক ভগ্নাংশের কি করছি? একাধিক ভগ্নাংশের যোগফল রূপে কি করছি? প্রকাশ করছি, বুঝছো? তাহলে তোমাদের এই সংজ্ঞা অনুযায়ী আমরা একটা কি করছিলাম? প্রথমে যদি কোনো ভগ্নাংশকে, মানে একটা ভগ্নাংশ নিছিলাম, এই ভগ্নাংশের একাধিক ভগ্নাংশের, মানে তোমার একটাই ভগ্নাংশ পাওয়ার পর ওই ভগ্নাংশটাকে কি করছি? একাধিক ভগ্নাংশের যোগফল রূপে, এই যে যোগফল রূপে কি করছি? প্রকাশ করছি। তাহলে এই ভগ্নাংশটাকে কি করতে হবে? এই ভগ্নাংশগুলোর, এইরকম ভগ্নাংশগুলোর প্রত্যেকটিকে, দেখো এটা একটা ভগ্নাংশ, আবার এটা একটা ভগ্নাংশ, এর নিচে একটা ভগ্নাংশ, বির নিচে একটা ভগ্নাংশ, মানে এই একাধিক ভগ্নাংশগুলোর প্রত্যেকটিকে প্রথম ভগ্নাংশ কোনটা? এই যে প্রথম ভগ্নাংশটা, এই প্রথম ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলা হয়। তাহলে এই বেসিকটুকু তোমরা বুঝছো? যদি বুঝে থাকো তাহলে আমরা একটু সামনে যাই। সেটা হচ্ছে তোমার এইখানে যে আংশিক ভগ্নাংশ আমরা দেখলাম, এই যে আংশিক ভগ্নাংশটা যে আমরা দেখলাম, বুঝছো? এই আংশিক ভগ্নাংশের পার্ট হচ্ছে দুইটা, বা এই আংশিক ভগ্নাংশটা হচ্ছে দুই প্রকার, বুঝছো? এই আংশিক ভগ্নাংশটা হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। দেখো এই আংশিক ভগ্নাংশটা হচ্ছে তোমার কয় প্রকার? এই আংশিক ভগ্নাংশটা হচ্ছে তোমার দুই প্রকার। আংশিক ভগ্নাংশ, এই আংশিক ভগ্নাংশটা হচ্ছে দুই প্রকার, বুঝছো? এই আংশিক ভগ্নাংশটা কয় প্রকার? এই যে তোমার আংশিক ভগ্নাংশটা দুই প্রকার। প্রথম নাম্বার হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, এই যে প্রকৃত ভগ্নাংশ। দুই নাম্বার ভগ্নাংশটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। দুই নাম্বারটা কি?
অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে তোমার আংশিক ভগ্নাংশটা যে আছে, এই আংশিক ভগ্নাংশটা কয় প্রকার পাইলা? এই আংশিক ভগ্নাংশটা তুমি মূলত পাইলা দুই প্রকার। কয় প্রকার? আংশিক ভগ্নাংশ পাইলে দুই প্রকার। প্রথম নাম্বার হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, দ্বিতীয় নাম্বার হচ্ছে তোমার অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এই প্রকৃত যে ভগ্নাংশটা আছে, এই প্রকৃত ভগ্নাংশটা মূলত কি? এই প্রকৃত ভগ্নাংশটা কাকে বলে? এই প্রকৃত ভগ্নাংশটা হচ্ছে যে ভগ্নাংশের তোমার হর বড় হবে, লব ছোট হবে, তাকেই মূলত বলে প্রকৃত ভগ্নাংশ। এখন তুমি হর লব কিছুই জানো না বা কিছুই চেনো না, এটা কোনো সমস্যা না, আমি দেখাই দেবো। দেখো, মনে করো এটা তোমার 4/6 কি আছে? মনে করো তোমার 4/6 আছে। এখন তোমার এই উপরে যে সংখ্যাটা থাকবে এটা হচ্ছে তোমার লব, আর নিচে যে সংখ্যাটা থাকবে এটা হচ্ছে হর। এটা কি? এটা হচ্ছে হর। তাহলে প্রকৃত ভগ্নাংশের সংখ্যা কি? যে ভগ্নাংশের তোমার লব হবে ছোট, হর হবে বড়, সেটাই মূলত হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। দেখো, এটা লবটা ছোট হয়েছে, দেন হচ্ছে হরটা বড় হয়েছে, তাহলে এটা কি ভগ্নাংশ? অবশ্যই একটা প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা দেখো, এখন এই অপ্রকৃত ভগ্নাংশটা হচ্ছে যে ভগ্নাংশের তোমার লব হবে বড়, হর হবে কি? ছোট, সেই ভগ্নাংশটা হচ্ছে তোমার অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে তোমার এই লবটা হবে কি? অপ্রকৃত ভগ্নাংশের তোমার লবটা হবে কি? বড়, আর হরটা হবে তোমার ছোট। হরটা হবে কি? হরটা হবে ছোট। তাহলে সেটাই হচ্ছে তোমার অপ্রকৃত ভগ্নাংশ। এখন এই প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ আমরা আরেকটু বিশ্লেষণ করি সামনের দিকে। দেখো, মনে করো তোমাকে এরকম একটা রাশি দিল যে এক্স 5x - 1 ডিভাইডেড x - 1 ইন্টু x - 2 দিল। মনে করো এটা এরকম একটা তোমাকে রাশি দিল, এবং এই রাশির থেকে তোমাকে কি করতে বলল? যে এই রাশির থেকে তোমাকে প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ বের করতে বলল। তোমাকে এরকম একটা রাশি দিল, এই রাশির থেকে তোমাকে প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ বের করতে বললো। তাহলে তুমি কিভাবে বের করবা এই রাশিটা থেকে? সহজ একটা তোমাকে পদ্ধতি শেখাই দিই, সেটা হচ্ছে এখানে তোমার এই যে এক্সের ভ্যালুগুলো আছে, এই যে তোমার এক্সের ভ্যালুগুলো আছে, এই এক্সের ভ্যালুগুলোকে তুমি নিয়ে নিবা, দেন হচ্ছে এখান থেকে আমাদের প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ বের করব। তাহলে দেখো, এখানে কি আছে? এখানে এক্স আছে, এক্সের উপর কিছু নেই মানে কি? পাওয়ার একটা 1 আছে। তাহলে এক্সের উপর কিছু নেই মানে মনে মনে একটা পাওয়ার 1 আছে, বুঝছো? তারপরে দেখো, এখানে এক্সের উপর কিছু নেই মানে মনে মনে একটা 1 আছে, দেন হচ্ছে তোমার এইখানে কিছু নেই মানে মনে মনে একটা 1 আছে, বুঝছো? এই যে এখানে কিছু নেই মানে মনে মনে একটা 1 আছে। তাহলে তোমার এই এক্সের ভ্যালুগুলোকে কি করবা? আলাদা করে নিবা, বুঝছো? তাহলে দেখো, এখানে কি আছে? এক্সের উপর কিছু নেই মানে মনে মনে একটা 1 আছে, তাহলে 1টাকে উপরে লেখো, এই যে 1 উপরে, ডিভাইডেড। দেখো এখানে কি আছে? তোমার এক্সের উপর একটা 1 আছে, আবার এখানে এক্সের উপর একটা 1 আছে। তাহলে তোমার এই পাওয়ার সবসময় কি হয়? পাওয়ার অলওয়েজ মনে রাখবা যোগ হয়, পাওয়ার কখনো গুণ হয় না। তাহলে তোমার এখানে এক্সের উপর পাওয়ার 1, আবার এখানে এক্সের উপর পাওয়ার 1, তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়? 2 হয়। এই যে 2, এই যে 2। তাহলে এখন বলো তো দেখি, এটা আমাকে প্রকৃত নাকি অপ্রকৃত ভগ্নাংশ? এটা কি প্রকৃত নাকি অপ্রকৃত ভগ্নাংশ বলো? অবশ্যই একটা প্রকৃত ভগ্নাংশ, কারণ তোমার যে ভগ্নাংশের লবটা হবে ছোট, হরটা হবে বড়, সেটাই মূলত কি? এই যে প্রকৃত ভগ্নাংশটা, বুঝছো? এটা তো ক্লিয়ার হয়েছে। তাহলে দেখি এখন আমরা যে অপ্রকৃত ভগ্নাংশটা মূলত কেমন, বুঝছো? আচ্ছা দেখো, তোমাদের যদি এরকম একটা ভগ্নাংশ দেয় যে x⁻³ ডিভাইডেড x - 1 আবার x - 2 দিল। এখন তোমাকে যদি বলে এরকম একটা ভগ্নাংশ দিয়ে বলো তো দেখি এটা প্রকৃত নাকি অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে সর্বপ্রথম আমাদের কাজ কি? এই যে এক্সের যে ভ্যালুগুলো আছে, হ্যাঁ, এই এক্সের ভ্যালুগুলো নিয়ে আমাদের কি করতে হবে? এটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো, তোমার এখানে এক্সের পাওয়ারটা কি আছে? এই যে এক্সের পাওয়ারটা 3 আছে। এক্সের পাওয়ারটা কি আছে? এক্সের পাওয়ারটা 3 আছে। তাহলে তোমার এইখানে কি করবা? উপরে প্রথমে লিখে দেবা 3 ডিভাইডেড, এইখানে কিছু না, এক্সের উপর কিছু নেই মানে মনে মনে একটা 1, দেন হচ্ছে এখানে কিছু নেই মানে মনে মনে একটা 1 আছে। এখন 1 আর 1 যোগ করো, পাওয়ারগুলো যোগ করে দাও, কত হবে? এই যে এই 1 আর এই 1 যোগ করলে হবে 2। তাহলে তোমার এখানে নিচে হবে কি? 2। তাহলে বলো দেখি এটা প্রকৃত নাকি অপ্রকৃত ভগ্নাংশ? অবশ্যই একটা অপ্রকৃত ভগ্নাংশ, কারণ অপ্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা জানি আমরা যে ভগ্নাংশের তোমার লবটা হবে কি? বড়, আর হরটা হবে কি? ছোট, সেটাই হচ্ছে কি? অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এটাও তো আমরা জানলাম।
তাহলে আমরা আর একটা তোমাকে দেই, আমি দেখি তোমরা আদৌ কি বুঝছো কি বোঝো নি। দেখো মনে করো তোমাদের এরকম একটা দিল, মনে করো তোমাদের এরকম একটা কি দিল, রাশি দিল যে এক্স কিউব ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, আবার এক্স মাইনাস থ্রি দিল। এখন তোমাদের যদি বলে এরকম একটা রাশি দিয়ে যে এই রাশিটার তুমি ভগ্নাংশ বের করে দাও আমাকে, প্রকৃত নাকি অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে ফার্স্ট অফ অল আমাদের কাজ কি, এই এক্সের পাওয়ারগুলোকে আলাদা করে নেওয়া। তাহলে তোমাকে কি করতে হবে, এক্সের উপর কি আছে, কিউব আছে, তাহলে এই যে কিউব থ্রি ডিভাইডেড, এখন এখানে এক্সের উপর কিছু নেই মানে কি আছে, মনে মনে একটা ওয়ান আছে, আবার এখানে কিছু নেই মানে মনে মনে একটা ওয়ান আছে এক্সের উপর, দেন হচ্ছে তোমার এখানে কিছু নেই মানে মনে মনে একটা কি আছে, ওয়ান আছে। বুঝছো? তাহলে তোমার এক্সের ভ্যালু পাওয়ারগুলোকে যোগ করে দাও, তাহলে তোমার এইখানে এক্সের উপর ওয়ান আছে এবং এইখানে এক্সের উপর ওয়ান আছে, তাহলে ওয়ান আর ওয়ান যোগ করে দিলে কত হয়, দুই হয়। এই দুইয়ের সাথে আবার এইখানে এক্সের উপর কিছু নেই মানে কি আছে, মনে মনে একটা ওয়ান আছে, এই ওয়ানকে যোগ করে দাও, এই এক্সের উপরে পাওয়ারে ওয়ানকে যোগ করে দাও, তাহলে দুই আর একে তিন হবে, তাহলে তোমার এখানে নিচে হচ্ছে তিন। বুঝছো? এখন বলো তো দেখি তোমার এটা কি ভগ্নাংশ, বাবা বলতে পারবা? এটাও কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ। যদি তোমাদের সমজাতীয় সংখ্যা হয়, যদি তোমাদের এই হর, এই তোমার সরি এই হর এবং লব যদি তোমার কি হয়, সমজাতীয় সংখ্যা হয়, সেটাও কি অপ্রকৃত ভগ্নাংশ। এটা সব সময় মাথায় রাখবা। বুঝছো? এটা সব সময় কিন্তু মাথায় রাখবা। এখন তোমার এইদিকে আমি কিছু কি রাখছি, এইদিকে তোমার কিছু রাশিমালা রাখছি, এই রাশিমালা আমরা একটু প্রমাণ করব, দেন হচ্ছে তোমাদের আজকে যে বেসিক ক্লাসটা, এই বেসিক ক্লাসটা আমরা কি করব, সলভ করব। বুঝছো? নেক্সট পার্টে আমরা দেখব এই অধ্যায়ে তোমাদের ম্যাথ যেগুলো আছে এগুলো সমাধান করবো আমরা। এই অধ্যায়ে যে ম্যাথগুলো আছে এগুলো কি করব, সমাধান করব এগুলো। এখন দেখো তোমাদের যদি এরকম একটা রাশি দেয়, এক নম্বরে আমি তোমাদের জন্য একটা রাশি রাখছি। বুঝছো? তো দেখো এই এক নম্বরে তোমাদের জন্য একটা রাশি রাখছি, সেই রাশিটা হচ্ছে কি যে 5x মাইনাস 7 ডিভাইডেড এক্স মাইনাস 1 আবার ইন্টু এক্স মাইনাস 2 দেওয়া আছে। এখন তোমার এইরকম একটা রাশি যদি থাকে, এখানে সর্বপ্রথম দেখবা কোনো স্কোয়ার বা কিউব আছে নাকি। এখন এই তোমার এক নম্বরে তোমার রাশিটা আছে, এই এক নম্বরে যে তোমার রাশিটা আছে, এই রাশির মধ্যে দেখো তো কোনো কি আছে, নিচের হরের মধ্যে কি দেখো তো একটু লক্ষ্য করে, এই হরগুলোর মধ্যে কি কোনো স্কোয়ার বা কিউব দেয়া আছে? নাই, দেয়া নাই। তাহলে এটা কি, অবশ্যই একটা সাদাসিধা হর। তাহলে সাদাসিধা হর মানে কি, সাদাসিধা মানে কি, যার মনে সাদা মনে কি নাই, কাদা নেই, সেটাই হচ্ছে কি সাদাসিধা হর। বুঝছো? দেখো এই সেম কাজটা হয়েছে কিন্তু এই এক নম্বরের মধ্যে, এক নম্বরের হরগুলোর মধ্যে নিচে কি নাই, কোনো স্কোয়ার বা কোনো কিউব দেয়া নেই তোমার রাশিগুলোর উপর। তাহলে কি করবা, এটা প্রথম কাজ হচ্ছে তোমাকে এটাকে একাধিক ভগ্নাংশে প্রকাশ করে নিবা। তাহলে তোমাদের কি আছে এখানে 5x মাইনাস 7 ডিভাইডেড এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 দেওয়া আছে। এখন এই রাশিটাকে একাধিক ভগ্নাংশে প্রকাশ করব আমরা। তাহলে কি করব, সর্বপ্রথম কাজ হচ্ছে কিছু লেটার নিতে হবে, যেমন এ, বি, সি, ডি, আবার ই, এফ, এরকম করে নিতেই থাকবা, তোমার ইচ্ছা মতো নিতেই পারবা। যদি মনে করো যে আমার নাম দেই, তোমার নিজের নাম দিয়েও নিতে পারবা, কোনো সমস্যা নেই। আপাতত আমরা এই লেটারগুলো নিব, কোনো নিজের নাম নেব না। দেখো এখন এই লেটারগুলো দিয়ে তোমাকে এই হরগুলোর নিচে ভাগ করে দিতে হবে। তাহলে কি করব, প্রথমে একটা লেটার নেই, এ লেটার, দেন হচ্ছে এখানে এই হরটা আছে না, এই 5x মাইনাস 7-এর নিচে যে হর দুইটা আছে, এই হর দুইটা লেটারের নিচে ভাগ করে দেবো, শেষ, কাজ শেষ। তাহলে তোমার প্রথম যে লেটার হরটা আছে সেটা কি, এটা এ লেটারের নিচে ভাগ করে দেবো। তাহলে প্রথম ইয়াটা আছে কি এক্স মাইনাস 1, তারপর হচ্ছে সূত্রের প্লাস, এই যে প্লাস, এখন এরপর কি কোন লেটার হয়, বি লেটার হয়, এই যে বি, তার নিচে তোমার বাকি যে হরটা আছে এই হরটাকে কি করবা, ভাগ করে দিবা, এই যে এক্স মাইনাস 2। এটাই হচ্ছে তোমার কি উত্তর, এটাই হচ্ছে তোমার উত্তর। তাহলে তোমার এই এক নাম্বারটা সলভ করলাম, আমরা সলভ করলাম এক নাম্বারটা। তাহলে এগুলো একটু মিশাই দিই, দেখো মিশাই দিই, তোমরা একটু নোট করে নিবা খাতার মধ্যে। তারপরে 2 নম্বরে দেখো কি আছে, এই 2 নম্বরে দেয়া আছে তোমাদের যে এক্স ডিভাইডেড এক্স মাইনাস 1 হোল স্কোয়ার আবার এক্স মাইনাস 2 দেওয়া আছে। দেখো এই 2 নম্বরের এই হরগুলোর মধ্যে একটা লক্ষ্য করো, সেটা হচ্ছে তোমার
এই যে এক্স মাইনাস ওয়ান যে আছে হরটা, তোমার এই যে এক্সের নিচে তোমার যে হরটা আছে, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার যে হরটা আছে, এই হরটার মধ্যে দেখো কি আছে, একটা হোল স্কোয়ার আছে, এই যে হোল স্কোয়ারটা এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার আছে। তাহলে তোমার এই রাশিটার মধ্যে কি আছে, একটা এই রাশিটার মধ্যে একটা তোমার কি আছে, হোল স্কোয়ার আছে, বুঝছো? এই রাশিটার মধ্যে তোমার কি আছে, এই যে এই রাশিটার মধ্যে তোমার একটা হোল স্কোয়ার আছে। এই হোল স্কোয়ার বাবাজি কিন্তু এখানে ভেজাল বাজাইছে, বুঝছো? এই হোল স্কোয়ার বাবাজি কিন্তু এখানে ভেজাল বাজাইছে। তাহলে এইটাকে কি করব আমরা? তার আগে তোমাদের একটা উদাহরণ দেখাই দিই। সেটা হচ্ছে, দেখো মনে করো এরকম একটা রাশি আছে, সেটা হচ্ছে এক্স মাইনাস থ্রি, তার উপরে কিউব দেওয়া আছে। এখন এই রাশিটাকে আমরা কিভাবে ভাঙতে পারি? এই রাশিটাকে আমরা এভাবে ভাঙতে পারি না, এই রাশিটাকে আমরা এভাবে ভাঙতে পারি না। এক্স মাইনাস থ্রি, আবার এক্স মাইনাস থ্রি, তার উপর কি হোল স্কোয়ার, তারপর কি আছে এক্স মাইনাস থ্রি, তার উপর হোল কিউব আছে, বুঝছো? এরকম করে চলতেই থাকবে। এখন দেখো এইখানে প্রথমে আছে এক্স মাইনাস থ্রি, বুঝছো? তারপর কি নিছি, এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার আছে নিছি। প্রথমে নিছিলাম এক্স মাইনাস থ্রি, তারপরে নিছিলাম এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার, বুঝছো? তারপরে নিছিলাম এক্স মাইনাস থ্রি হোল কিউব। অর্থাৎ কি এখানে কি হয়েছে কাজটা, এখানে যে তোমার পাওয়ারগুলো ছিল, এই যে এক্স মাইনাস থ্রি ব্র্যাকেটের যে রাশিটা ছিল, এটার উপর কি আছে, একটা মনে মনে একটা কি আছে, ওয়ান আছে পাওয়ার, মনে মনে একটা ওয়ান আছে পাওয়ার। এখন এই পাওয়ারটা প্রতি ঘরে কি করছে, বাড়ছে। তাহলে এখানে যদি মনে মনে একটা ওয়ান থাকে, তাহলে এখানে এসে কি হয়ে যায়, এটা টু হয়ে যায়। এই যে সেই ক্ষেত্রে এখানে একটা স্কোয়ার দিছিলাম। দেন হচ্ছে তোমার পরেরটার মধ্যে আরও এক বাড়ছে, এক, দুইয়ের সাথে এক যোগ করলে কত হয়, তিন হয়, এই যে কিউব। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া আমরা এই যে এক্স মাইনাস থ্রি হল কিউব পর্যন্ত লিখে থেমে গেলাম কেন? কারণটা হচ্ছে তোমার দেখো, আমার এখানে যে এক্স মাইনাস থ্রি হল কিউব যে মেইন রাশিটা আছে, এই রাশিটার কিন্তু সর্বোচ্চ মান কিন্তু কিউব দেওয়া আছে। এই কারণে আমরা এইটার সাথে মিল রেখে এই যে এক্স মাইনাস থ্রি হল কিউব পর্যন্ত এখানে কি করছি, লিখে দিছি। তাহলে দেখো তোমার এই রাশিটা কি করা যায় না, এই যে নিচে যে হরটা আছে, এই হরটা কি এইভাবে ভেঙে নেওয়া যায় না? এই হরটাকে এভাবে ভেঙে নেওয়া যায় না? অবসলিউটলি নেওয়া যায়। দেখো তাহলে আমাদের কাজ কি, ওই যে কিছু লিটার নিতে হবে, লিটার নিয়ে এই হরগুলা কি করতে হবে, নিচে ভাগ করে দিতে হবে। তাহলে মনে করো একটা এই লিটার নিলাম, এ লিটার নিলাম, এ লিটারের নিচে কি করতে হবে, এ লিটার নিলাম, এ লিটারের নিচে কি করতে হবে, তোমার এই হরটাকে ভাগ করতে হবে, এই হরটাকে কি করতে হবে, ভাগ করে দিতে হবে। তাহলে কি করব আমরা এখন, এক্স মাইনাস ওয়ান, এরপর কোন সূত্র, মানে সূত্রের প্লাস, এরপর সূত্রের প্লাস হয়, তারপর এরপর কি হয়, বি লিটার হয়, এই যে বি লিটার। এখন দেখো এখানে কি নিছিলাম, প্রথমে এক্স মাইনাস ওয়ান নিছিলাম, তারপরে কি আছে আমাদের, এই যে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, বুঝছো? তাহলে আমাদের এইখানে যে রাশিটা পাইছিলাম, আমরা হরটা পাইছিলাম এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, যে হরটা পাইছিলাম, এই হরটাকে আমরা দেখো ভেঙে নিছি। অর্থাৎ এই যে প্রথমে এক্স মাইনাস ওয়ান নিছি, তারপরে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার নিছি। তার মানে কি করছি, এই রাশিটাকে আমরা এই রকম করে ভেঙে নিছিলাম। এখন তারপরে কি আছে, সূত্রের প্লাস একটা আছে, সূত্রের প্লাস, এই বির পর কি হয়, সি হয়, এই যে সি ডিভাইডেড। এখন তোমার বাকি যে হরটা আছে, এখন তোমার বাকি যে হরটা আছে, এই হরটাকে এই সির নিচে ভাগ করে দিবা, শেষ। কি আছে, এক্স মাইনাস টু আছে, এই যে এক্স মাইনাস টু আছে। কি এটা একটা অ্যান্সার, এটা একটা কি, এটা একটা অ্যান্সার। তাহলে দুই নাম্বারটাও আমাদের শেষ। দুই নাম্বারটা যদি তোমাদের এরকম থাকে, সেক্ষেত্রে তোমরা এরকম করে সিম্পলি ভেঙে নিবা, বুঝছো? তারপরে দেখো তিন নাম্বার কি আছে, তিন নাম্বার তোমার আছে যে এক্স ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ফোর আছে, তোমার এরকম দেয়া আছে। তাহলে এখন দেখো তোমাদের তিন নাম্বারটা, সেটা হচ্ছে কি, তিন নাম্বারটা তোমাদের দেয়া আছে এক্স ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান, আবার এই যে ব্র্যাকেটে এক্স স্কোয়ার প্লাস ফোর দেওয়া আছে। এখন তোমার এটা কি করতে হবে, আমাদের প্রথম কাজ হচ্ছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে। সেক্ষেত্রে আমাদের কিছু লেটার নিতে হবে, সেটা হচ্ছে এ লেটার। এ লেটারের নিচে তোমার এই হরটাকে ভাগ করে দিবা, এক্স মাইনাস ওয়ান, তারপর কি আছে, এরপর কি হয়, সূত্রের প্লাস, এই যে সূত্রের প্লাস। এখন এরপর কোন লেটার হয়, বি লেটার হয় না, এই যে বি লেটার।
এখন তোমাদের একটা জিনিস লক্ষ্য করো, সেটা কি দেখো, এই তোমার এক্স ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান একটা রাশি আছে, এর পরেরটা আছে কি এক্স স্কোয়ার প্লাস ফোর। বুঝছো, কোনো প্রশ্নে যদি তোমার এরকম স্কোয়ার থাকে এবং তারপরে যদি কোনো সংখ্যা থাকে, বুঝছো, কোনো প্রশ্নে যদি তোমাদের এরকম স্কোয়ার থাকে এবং তারপরে কোনো সংখ্যা থাকে, তাহলে তোমাদের এই বির সাথে একটা কি এক্স কমন নিবা, এই যে এক্স কমন নিলাম, তারপরে একটা প্লাস চিহ্ন দিবা, এই যে প্লাস চিহ্ন। এখন এই বির পর কোন লেটার হয়, বির পর সি লেটার হয় না, এই যে সি লেটার ডিভাইডেড তোমার এই রাশিটাকে নিচে যে হরটা আছে এই হরটা এই রাশিটার নিচে ভাগ করে দিবা, একদম কথা শেষ। তাহলে কি আছে এখানে এক্স স্কোয়ার প্লাস ফোর আছে, এটাই মূলত তোমার অ্যান্সার, এটাই মূলত তোমার অ্যান্সার। বুঝছো, এই কথাগুলো কি বুঝতে পারতেছো? যদি বুঝো তাহলে একটু কমেন্ট করো যে ভাইয়া বুঝতেছি আমি। দেখো তারপরে আছে তোমাদের কি এই যে 4 নাম্বারটা, 4 নাম্বারটা কি আছে, 4 নাম্বারটা আছে তোমাদের এক্স কিউব ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান, আবার এক্স মাইনাস টু, তারপর এক্স মাইনাস থ্রি দেওয়া আছে। এখন তোমাদের কাজটা যেটা সেটা কি করতে হবে, প্রথমে দেখতে হবে এটা কি প্রকৃত নাকি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে একটু দেখো, আমরা একটু বের করে নিই যে এটা কি প্রকৃত নাকি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমাদের কাজ কি, প্রথমে যে তোমার এক্সের ভ্যালুগুলো আছে বা এক্সের পাওয়ারগুলো আছে এগুলো দিয়ে আমাদের এটাকে মডিফাই করতে হবে। দেখো এখানে এক্সের উপর কি আছে, একটা পাওয়ার আছে, সেটা কি থ্রি, এই যে থ্রি, তারপরে ডিভাইডেড। এখন তারপরে দেখো এখানে কিছু নেই, এক্সের উপর কিছু নেই মানে মনে মনে একটা ওয়ান আছে, এইখানে কিছু নেই মানে মনে মনে একটা ওয়ান আছে, দেন হচ্ছে এইখানে কিছু নেই মানে মনে মনে একটা ওয়ান আছে। তাহলে এই ওয়ান আর ওয়ান যোগ করলে হয় দুই, এই দুই আর একে কত হয় তোমার 3 হয়, তাহলে এটা 3। দেখো এটা আমি কি বলছিলাম যে যদি সমজাতীয় সংখ্যা হয় সেটা কি, সেটা হবে তোমার অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এটা তোমার কি হয়েছে, 4 নাম্বারটা হয়েছে তোমার অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। বুঝছো, তাহলে তোমাদের 4 নাম্বারটা হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ। এখন অপ্রকৃত ভগ্নাংশ এটা কি, তাহলে দেখো তোমাদের যদি এরকম অপ্রকৃত ভগ্নাংশ হয়, এরকম যদি তোমাদের অপ্রকৃত ভগ্নাংশ হয়, তাহলে এই ভগ্নাংশটার হরগুলো তুমি আংশিক ভগ্নাংশে প্রকাশ করার আগে একটা কি করবা, একটা ওয়ান দিয়ে নিবা। বুঝছো, তাহলে তোমাদের কি করতে হবে, প্রথমে একটা ওয়ান কমন নিতে হবে, তারপর হচ্ছে একটা প্লাস চিহ্ন দিতে হবে, দেন হচ্ছে এই হর তিনটাকে ওই লিটারগুলোর নিচে ভাগ করে দিবা। তাহলে কি হয়, প্রথম হর লেটারটা হচ্ছে এ লেটার, দেন হচ্ছে এই হরটা ভাগ করে দাও, এই লেটারের নিচে কি আছে এক্স মাইনাস ওয়ান, এরপর কি হয় প্লাস, সূত্রের প্লাস, এরপর কি হয় বি হয়, এই যে বি, তারপর এই হরটা বির নিচে ভাগ করে দাও, কি হবে এক্স মাইনাস টু। এখন বির পর সূত্রের প্লাস, বির পর কোন লেটার হয় বা কোন চলক হয় সেটা হচ্ছে সি, এই যে সি, সি লেটারের নিচে তোমার যে বাকিটা হরটা আছে এই হরটা ভাগ করে দাও, যেটা হচ্ছে এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস থ্রি, এটাই হচ্ছে মূলত তোমার অ্যান্সার, এটাই হচ্ছে মূলত তোমার অ্যান্সার। এখন তোমাদের একটা মনে কোয়েশ্চেন মানে জাগতে পারে, সেটা হচ্ছে যে ভাইয়া এই ওয়ান যে আমাদের নিলাম, এই ওয়ান যে নিলাম এই ওয়ানটা কোথা থেকে নিলাম বা এই ওয়ানটা কিভাবে আমাদের এখানে আসলো, এটা তো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে। এই প্রশ্নটা সলভ করার জন্য আমি তোমাদের একটা সহজ বিষয় দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে এইখানে তোমাদের উপরে যে তোমার লবটা পাইছিলা, অর্থাৎ এইখানে যে তুমি লবটা পাইছিলা এই লবের উপর ডিপেন্ড করে এই ওয়ানটা আমি এখানে রাখছি। সেটা কিভাবে, সেটা হচ্ছে তোমার এই এক্সের সাথে দেখো কিছু নাই মানে কি একটা সহগ আছে ওয়ান, এই এক্সের সাথে কিছু নেই মানে একটা সহগ কি আছে ওয়ান আছে। এবং এখন সেই জন্য আমি কি করছি, প্রথমে একটা এই এক্সের সহগটাকে লিখে নিছি। এখানে যদি তোমাদের এক্সের সহগটা ওয়ান না থেকে এখানে থ্রি থাকতো, এখানে থ্রি থাকতো, সেক্ষেত্রে আমি কিন্তু এই সামনে ওয়ান লিখতাম না, তোমার এক্সের সহগ থ্রি ছিল থ্রি লিখতাম। বুঝছো, যদি তোমাদের এখানে এক্সের সহগটা ফোর দেওয়া থাকতো সেক্ষেত্রে আমি থ্রির জায়গায় ফোর লিখতাম। বুঝছো, এখন তোমাদের এই প্রথম যে তোমার যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা কার উপর ডিপেন্ড করে লেখা হবে, এই সংখ্যাটা অলওয়েজ টাইম তোমার এই যে অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে এক্স এর সাথে যে সহগটা থাকবে এটার উপর ডিপেন্ড করে সামনে লিখতে হবে। বুঝছো, তাহলে আপাতত এখানে কিছু নাই মানে কি আছে, একটা মনে মনে ওয়ান আছে, কিছু নাই মানে মনে মনে একটা কি আছে ওয়ান আছে, তাহলে সেক্ষেত্রে আমি এখানে ওয়ান বসাই দিতে পারি। বুঝছো, এখন তারপরে আমাদের 5 নাম্বারটা দেখো, এই যে 5 নাম্বারটা সেটা হচ্ছে কি ওয়ান ডিভাইডেড
এক্স ব্র্যাকেটে এক্স স্কোয়ার প্লাস ওয়ান দেয়া আছে। তাহলে আমাদের কাজ কি, এই যে এক্স বেচারা যে তোমার আলাদা আছে, একাই নিরীহভাবে আছে, এটাকে আগে আমাদের ওই লিটারের নিচে ভাগ করে দিই। তাহলে আমাদের এ ডিভাইডেড এই নিরীহ বেচারাকে আগে আলাদা করে নিই। তাহলে নিরীহ বেচারা কি আছে, এক্স আছে, এরপর সূত্রের প্লাস, তারপর কি হয়, তারপর তোমার এরপর কি হয়, বি হয়। এখন দেখো আমি একটু আগে বলছিলাম যে যদি কোনো প্রশ্নে স্কোয়ার থাকে এবং তারপরে যদি কোনো সংখ্যা থাকে তাহলে তোমার বির সাথে কী করতে হবে, একটা এক্স কমন নিতে হবে। এই যে এক্স কমন নিলাম, এখন বির পর একটা প্লাস চিহ্ন দিবা। এই বির পর কোন চলক হয়, সি চলক হয়, এই যে সি। এখন এটার নিচে তোমার যে বাকি হরটা আছে এটাকে ভাগ করে দিবা। কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান দেয়া আছে। এটাই মূলত হচ্ছে তোমার 5 নম্বরের কি অ্যান্সার। তাহলে এই 5 নম্বরের অ্যান্সার হচ্ছে মূলত তোমার এটা। এখন এই যে 5টা আমি যে তোমাদের বেসিক বিষয় দেখাইলাম, এই 5টা বেসিক যদি তোমরা বুঝতে পারো ইনশাল্লাহ, এই অধ্যায়ে তোমাদের যে ম্যাথ যেগুলো আছে এগুলো কিন্তু তোমাদের খুব ইজি মনে হবে, বুঝছো। তাহলে এইটা হচ্ছে তোমাদের আজকে বেসিক ক্লাস। এই বেসিক ক্লাসটা তোমাদের যদি বুঝে থাকো দেন হচ্ছে আমাদের দ্বিতীয় যে পার্টটা আমরা দিব, এই দ্বিতীয় পার্টের মধ্যে আমরা এই বিষয়ে কয়েকটা ম্যাথ করব, যে ম্যাথগুলো তোমাদের সমাধান করলে বাকি ম্যাথ সবগুলো ইজি নিজেই করতে পারবা, বুঝছো। তাহলে চলো আমরা এই অধ্যায় থেকে আজকে একটা ম্যাথ করব, দেন হচ্ছে আজকের এই পার্টটা ক্লোজ করব। তাহলে দেখো তোমাদের জন্য একটা আংশিক ভগ্নাংশের ম্যাথ রাখছি, বোর্ডে উঠাই। সেটা হচ্ছে 5x - 7 ডিভাইডেড x - 1 x - 2কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো, বুঝছো। তোমাদের এরকম একটা বীজগাণিতিক রাশি আছে, এই রাশিটাকে আমাদের কি বলছে, এই রাশিটাকে আমাদের আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তাহলে এইটাকে কিভাবে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব, দেখো এখন তোমাদের প্রথম কাজ কি, সেটা হচ্ছে এই যে তুমি রাশিটা বীজগাণিতিক রাশিটা পাইছো, এই বীজগাণিতিক রাশিটাকে প্রথমে একাধিক ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে, বুঝছো। তাহলে তোমার কি করবা, সমাধান, তোমার এখানে যে বীজগাণিতিক রাশিটা তুমি পাইছো, এই যে বীজগাণিতিক রাশিটা যে তুমি পাইছো, এই বীজগাণিতিক রাশিটাকে কপি পেস্ট করে নিবা। কপি পেস্ট তোমরা বুঝো, এই বীজগাণিতিক রাশিটাকে কপি পেস্ট করে নিবা। কপি পেস্ট তোমরা তো বুঝো, তাই না। দেখো তাহলে এটা কপি পেস্ট করে এখানে বসাই দিবা। সেটা হচ্ছে 5x - 7 ডিভাইডেড x - 1 ব্র্যাকেটে x - 2, এটা কপি পেস্ট করে এখানে লিখে দিবা। দেন হচ্ছে তোমার একটা কাজ, সেটা হচ্ছে তোমাদের একটা জিনিস শিখাই নিয়ে আমি, সেটা হচ্ছে এইখানে যে রাশিটা লিখছো এই রাশির পর 3টা টান দিয়ে নিবা। এই যে 3টা, 1টা 2টা 3টা, এইখানে যে তুমি 3টা টান দিয়ে নিছো, এই 3টা টানের নাম কি জানো, এই 3টা টানের নাম হচ্ছে অভেদ চিহ্ন। অভেদ অভেদ চিহ্ন। এইখানে যে তুমি 3টা টানে যে একটা চিহ্ন পাইছো, এই 3টা টানে যে একটা চিহ্ন পাইছো, এই 3টা টানের চিহ্নর নাম কি, অভেদ চিহ্ন। এখন এই অভেদ চিহ্ন দেওয়ার কারণটা তোমাদের একটু পর বলতেছি আমি। আপাতত আমাদের কাজটা হচ্ছে কি, এইখানে যে তুমি এই রাশিটার নিচে যে হরগুলা পাইছো, এই হরগুলাকে তোমাকে এখন একাধিক ভগ্নাংশে এই দিকে প্রকাশ করে দিতে হবে বা লিখতে হবে। তাহলে তোমাদের এই হরগুলোকে একাধিক ভগ্নাংশে প্রকাশ করতে হলে কি করতে হবে, কিছু লেটার নিতে হবে, সেটা হচ্ছে এ লেটার। তার নিচে কি করবা, এই যে হরটা আছে এই হরটা আমাদের এই লেটারের নিচে ভাগ করে দিবা, যে x - 1। আবার এই তারপর কি হবে, সূত্রের প্লাস, এই যে সূত্রের প্লাস। এখন এরপর কোন লেটার হয় বা কোন চলক হয়, বি লেটার হয়, এই যে বি লেটার। তার নিচে যে বাকি যে হরটা আছে এই হরটা ভাগ করে দিবা, সেটা হচ্ছে x - 2। এখন এই যে রাশিটা, এই রাশিটাকে তুমি যে একাধিক ভগ্নাংশে প্রকাশ করলা, এই একাধিক ভগ্নাংশটাকে ধরে নিবা কি, 1 নাম্বার সমীকরণ। তাহলে এটাকে ধরে নিবা কি, 1 নাম্বার সমীকরণ। এখন তোমাদের কিন্তু এই রকম যে ম্যাথগুলো তোমরা সলভ করবা, এই ম্যাথগুলোর মধ্যে তোমাদের কিন্তু এই অভেদ চিহ্ন কি করতে হবে, দিতেই হবে, না হলে তোমাদের অঙ্ক কিন্তু পুরাই ভুল হবে। তোমাদের অঙ্ক কি হবে, পুরাই ভুল হবে। এবং এই অভেদ চিহ্নটা কেন আমি এখানে দিছি একটু পর তোমাদের সেটা বলতেছি। এখন আপাতত আমাদের কাজ হচ্ছে এই যে 2টা লেটারের নিচে যে 2টা হর পাইছো, এই যে একটা হর, এই যে একটা হর, এই 2টা হর দ্বারা, এই 2টা হর দ্বারা উভয় পক্ষকে কি করবা, গুণ করে দিবা, বুঝছো আমার কথা, বুঝছো। এই লেটারের নিচে যে 2টা হর পাইছো, এই হর 2টা দ্বারা উভয় পক্ষকে গুণ করে দিবা। তাহলে এখানে সুন্দর মতো লিখে দিবা যে x - 1, এই যে x - 2
দ্বারা উভয় পক্ষকে গুণ করে পাই বা গুণ করি তাহলে দেখো প্রথম যে তোমার এই রাশিটা আছে এই দিকের মানগুলোর সাথে এই দুইটা হর গুণ করে দাও, তাহলে কি আছে এইদিকে তোমার, এইদিকে আছে 5x - 7 ডিভাইডেড কি আছে নিচে আছে x - 1, আবার কি আছে তারপর x - 2 আছে। এখন এই যে রাশিটার সাথে কি করতে হবে আমাদের, এই যে দুইটা হর পাইছি এই হর দুইটা গুণ করে দিতে হবে, তাহলে গুণ x - 1 x - 2। এখন তারপর কি আছে আমাদের, এই রাশির সাথে আমরা তো হর দুটো গুণ করে দিছি, তারপর আমাদের কি আছে অভেদ চিহ্ন আছে, এই যে তিনটা টান দিয়ে অভেদ চিহ্ন, বুঝছো, এই অভেদ চিহ্ন দিতেই হবে, মাস্ট বি। এখন তারপর কি আছে যে a ডিভাইডেড x - 1 দেয়া আছে, যে a ডিভাইডেড x - 1 দেয়া আছে। এখন এই যে তোমার রাশিটা আছে এই রাশির সাথে এই দুইটা হর কি করতে হবে, এই যে দুইটা হর কি করতে হবে গুণ দিয়ে দিতে হবে, তাহলে তোমার গুণ করে দেই কি আছে x - 1 আবার x - 2 দেয়া আছে। এখন তারপর কি আছে প্লাস চিহ্ন আছে, এই যে প্লাস, তারপরে কি আছে b ডিভাইডেড x - 2 দেয়া আছে। এখন এই রাশিটার সাথে আমাদের এই দুইটা হর কি করতে হবে গুণ দিয়ে দিতে হবে, তাহলে গুণন x - 1 আবার কি হবে x - 2 হবে। এখন তোমার কাজ কি হবে, এখন তোমার কাজ কি, কাজটা হচ্ছে তোমাকে সুন্দর মতো মানে মিলিয়ে দেখতে হবে। এইখানে দেখো দুইটা হর পাইছো না, এই যে এইটা একটা হর, এই যে একটা হর, এই দুইটা হর দেখো যেই দুইটা হরের সাথে গুণ দিছো ওই দুইটা হরের সাথে কি মিলে যায় না, মিলে গেলেই কেটে দিবা। দেখো এই x - 1 এইখানে x - 1 মিলে গেছে, কেটে দিছি। এইখানে x - 2 আবার এইখানে x - 2 মিলে গেছে, কেটে দিছি। আচ্ছা তারপরে দেখো এইখানে x - 1 আবার এইখানে x - 1 আছে, মানে মিলে গেছে, মিলে গেলেই কেটে দিবা। এই যে মিলে গেছে, কেটে দিলাম, বুঝছো। তারপর দেখো এইখানে x - 2 আছে, এই যে x - 2 এইদিকে x - 2 মিলে গেছে, মিলে গেলেই তোমার কি করবা কেটে দিবা। এখন দেখো তো তোমাদের এইদিকে তোমার কাটাকাটির পর কোন রাশিটা বেঁচে আছে, সেটা হচ্ছে 5x - 7, সেটা হচ্ছে এই যে 5x - 7 বেশি আছে। এখন তারপর কি আছে অভেদ চিহ্নটা আছে, এই যে অভেদ চিহ্ন। এখন তারপর কি আছে এ আছে আর তার সাথে আছে এই রাশিটা, তাহলে এর সাথে এই রাশিটা আছে যে x - 2 আছে, x - 2 আছে। তারপর কি আছে প্লাস আছে, এই যে প্লাস। তারপর কি আছে বির সাথে তোমার এই রাশিটা বেঁচে আছে, এই যে বি x - 2 আছে। এখন তুমি এই রাশিটা কাটাকাটির পর ফাইনালি যে একটা রাশি পাবা এই রাশিটাকে ধরবা 2 নং সমীকরণ, এটাকে ধরবা কয় নং সমীকরণ, এটাকে ধরবা 2 নং সমীকরণ, বুঝছো। এই রাশিটা কাটাকাটির পর যে রাশিটা পাবা সেটাকে ধরবা 2 নং সমীকরণ। এখন এইখানে তুমি যে দুইটা সমীকরণ পাইছো, এই যে দুইটা সমীকরণ পাইছো, এই দুইটা সমীকরণ সমান সমান মনে মনে 0 ধরে নিবা। অর্থাৎ দেখো এই যে x - 2 যে সমীকরণটা আছে এই সমীকরণটা সমান সমান 0 ধরে নিবা একবার। তারপর এইখানে যে তোমার সমীকরণটা আছে x - 1 এই সমীকরণটা সমান সমান একবার মনে মনে 0 ধরে নিবা, বুঝছো। এখন দেখো এইটা দেখো এখানে কি আছে x - 2 সমান সমান 0 আছে। এখন তোমার এই যে x এর সাথে যে -2টা আছে এই -2টা ইকুয়ালের পর হয়ে গেলে কি হয় প্লাস হয় না, অর্থাৎ এমন হয় x সমান সমান +2 হয়ে যায় না। তারপর এইটা দেখো এইখানে x - 1 সমান সমান 0 আছে। এখন এই -1 যে আছে এই -1টা ইকুয়ালের পর আসলে সেটা কি হয়ে যায় +1 হয়ে যায়, অর্থাৎ x সমান সমান +1 হয়ে যায় না। তাহলে দেখো তুমি x এর দুইটা ভ্যালু পাইছো না, একটা পাইছো 1 আর একটা পাইছো কি 2। এখন এই যে দুইটা ভ্যালু, এই দুইটা ভ্যালু তোমাকে 2 নং সমীকরণে 2 বার বসাইতে হবে, বুঝছো কথা। তাহলে সুন্দর মতো এখানে লিখে দিবা যে x সমান সমান কয়টা ভ্যালু পাইছো 1 2, তাহলে x সমান সমান 1 2
2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে এইদিকে আমার যেহেতু জায়গা লাগতেছে, তাহলে এইগুলো মিশাই দিলাম। তোমরা একটু পাইলে ওই স্ক্রিনশট দিয়ে নাও, পরে আবার লিখে নিবা খাতায়, বুঝছো? এগুলো মিশাই দিলাম। এখন দেখো তো, এইদিকে দেখো তোমার 5 এর সাথে কি আছে, এক্স আছে। তাহলে এখানে তোমার 5 গুণন, এখানে এক্স এর ভ্যালু কত পাইছিলা? এক্স এর ভ্যালু প্রথমে আমি ধরছি 1, তাহলে এক্স এর জায়গায় 1 লিখবা একবার, মাইনাস এদিকে কত আছে, 7 আছে, এই যে 7 সমান সমান। এখন তোমাকে এইখানে এই যে তিনটানে যে অভেদ চিহ্নটা আছে, এটা না দিয়ে আমি সমান সমান দেওয়ার কারণটা কি? এই কারণটা হচ্ছে, যখন তোমার এই যে এক্স সমান সমান মনে মনে তোমার যে দুইটা মান পাবা, এই দুইটা মান যখন তুমি কি করবা, এই 2 নং সমীকরণে বসাবা, তখন তোমার এই যে এই অভেদ চিহ্নটা কি হবে না, এখানে আর হবে না, সেটা কি হবে, উঠে যাবে, এবং এইখানের মধ্যে তোমার ইকুয়াল চিহ্ন ব্যবহার হবে। এতটুকু কথা বুঝছো? এখানে তোমার সমান সমান চিহ্ন ব্যবহার করা যাবে। এইখানে তোমাকে আর অভেদ চিহ্ন কি করা যাবে না, তখন এই অভেদ চিহ্নটা এইখানে আর ব্যবহার করা যাবে না। যখন তুমি এই যে এক্স এর ভ্যালুগুলো বসাই দিবা, তখন তোমাকে এখানে ব্যবহার করা যাবে না এটা। তারপরে দেখো কি আছে, এখানে এ আছে, এই যে এ ব্র্যাকেটে, এইখানে কি আছে, এখানে এক্স আছে। এক্স এর ভ্যালু আমি কি ধরছি, প্রথমে 1 ধরছি, তাহলে এক্স এর জায়গায় 1 হবে একবার। তারপরে আছে মাইনাস, এইদিকে আছে 2, এই যে 2 ব্র্যাকেট, তারপর কি আছে, একটা প্লাস চিহ্ন আছে, এই যে। তারপর কি আছে, বি, এই যে বি ব্র্যাকেটে, এইদিকে তোমার এক্স এর মান কত ধরছিলা, প্রথমে 1 ধরছিলা, বুঝছো? তাহলে তোমার এখানে হবে এক্স এর জায়গায় 1 মাইনাস কি আছে, এইদিকে 1 আছে, এই যে 1 ব্র্যাকেট ক্লোজ। এখন তোমার 5 দিয়ে 1কে গুণ দাও, কত হয়, 5 1 কে 5 মাইনাস কি আছে, 7 আছে, ইকুয়াল তোমার এদিকে কি আছে, এ আছে ব্র্যাকেটে। এখন 2 এর থেকে মাইনাস 2 এর থেকে 1কে বাদ দাও, কত হয়, -1 হয়, অর্থাৎ -1 হয়, এই যে -1, এদিকে প্লাসের প্লাস, কি আছে তারপর, বি আছে ব্র্যাকেট। এই 1 থেকে 1কে বাদ দাও, কত থাকবে, 0 থাকবে, এই যে 0। এখন তোমার এইদিকে 5 থেকে -7কে বাদ দাও, অর্থাৎ -7 থেকে 5কে বাদ দাও, কত থাকবে, অবশ্যই 2 থাকবে, এই যে 2 সমান সমান। এইদিকে তোমার কি আছে, এ আছে, তার সাথে 1 একটা আছে ব্র্যাকেটের ভিতর। এখন এর সাথে -1কে গুণ করে দাও, এর সাথে -1কে গুণ করে দাও, কি হবে, -a হবে না, -a হবে না। এইদিকে তুমি বড়টার থেকে এখানে তো কি হবে, মাইনাস হবে রে। আমি কিন্তু অঙ্ক পারি না, বুঝছো? আমাকে একটু ভুল ধরাই দিবা। দেখো এখানে কিন্তু তোমার একটা মাইনাস হবে, কারণ এই বড়টার সামনে মাইনাস আছে, ছোটোটার থেকে বড়টার থেকেই তো ছোটোটা বাদ দিছি, তাহলে কি হবে, -2 হবে, বুঝছো? একটু লক্ষ্য করবা তোমরা। তারপর দেখো তোমার এখানে কি আছে, প্লাস আছে, এই যে প্লাস। এখন এই 20 সাথে 0কে গুণ করে দাও, কত হবে, 0 হবে, এই যে 0, বুঝছো? এখন দেখো তোমার এইদিকে থাকতেছে -2 সমান সমান, এইদিকে থাকতেছে -a। এখন 0 তো কোনো ভ্যালু নাই, 0 তো কোনো কি নাই, ভ্যালু নাই, এই জন্য 0টা আমি লিখবো না। এখন দেখো এইদিকে মাইনাস, এইদিকে মাইনাস কেটে দেওয়া যায়, থাকতেছে, সুতরাং a সমান সমান 2 থাকতেছে। আচ্ছা, তাহলে তোমাদের কি করতে হবে, এখন একটা মান আমরা বসাইছি, এই যে একটা মান আমরা বসাইছি, পাইছি কত, a, যে মানটা আছে সেটা। তারপর আমাদের কি করতে হবে, এখন এই 2 নাম্বার যে মানটা আছে, এই 2 নাম্বার মানটা আবার তোমার এই 2 নং সমীকরণে বসাইতে হবে। তাহলে এখানে লিখে দিবা আবার, আবার আবার লিখবা, লেখার পর তোমার এখানে কি আছে, 5 গুণন x, কি আছে, 5 গুণন x আছে। এখন x এর ভ্যালুটা কত ধরছিলা, 2 ধরছো, এই যে x এর জায়গায় 2 লিখে দাও। তারপর কি হবে, সমান সমান হবে, সরি, তারপর কি হবে, মাইনাস হবে, -7 সমান সমান। এখন এইদিকে কি আছে, a আছে, এই যে a ব্র্যাকেটে, এদিকে আছে কি, x - 2,
এখন এক্স এর জায়গায় তুমি 2 ভ্যালুটা বসাই দাও, তাহলে কি হয় 2 মাইনাস 2, এদিকে ব্র্যাকেট প্লাস এইদিকে তোমার কি থাকতেছে, বি থাকতেছে, এই যে বি ব্র্যাকেটে, এইদিকে থাকতেছে কি এক্স মাইনাস 1। এখন এক্স এর জায়গায় এক্স এর ভ্যালুটা বসাই দাও 2, এই 2 মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ। বুঝছো? এখন এটা তোমার ক্যালকুলেশন করো, দেখো একটা মান পাবা, সেটা দেখো 5 এর সাথে 2কে গুণ করে দাও, 5 দুগুণে 10 হবে, -7 -7 এর 7। এখন সমান সমান দেখো 2 এর থেকে 2কে বাদ দাও, কত হয় 0 হয় আলটিমেটলি। এখন ওই 0-র সাথে a কে গুণ করে দিলে তোমার এটা টোটালি কি হয় 0 হয়ে যায় না। তাহলে 0 কি আমার লেখার দরকার আছে? কোনো দরকার নেই। তাহলে আমার ডিরেক্ট পরের মানটা লিখে দাও। এখানে কি আছে, b আছে ব্র্যাকেট ক্লোজ। এখন 2 এর থেকে 1কে বাদ দাও, এখানে 2 এর থেকে 1কে বাদ দাও, কত থাকে শুধুমাত্র 1 থাকে, এই যে 1। তারপর এদিকে 10 এর থেকে 7কে বাদ দাও, 10 এর থেকে 7কে বাদ দিলে কত থাকতেছে আলটিমেটলি 3 থাকতেছে, এই যে 3 সমান সমান এইদিকে তোমার b এর সাথে 1কে গুণ করে দিলে ওই b হয়, এই যে b। তাহলে তোমার এইখানে প্রথমের দিকে 1 নং সমীকরণে যে তুমি দুইটা মান পাইছো a এবং b, এই দুইটা মান কিন্তু তুমি পাইছো। দেখো a এর মান পাইছো 2 এবং b এর মান পাইছো কত, b এর মান পাইছো 3। এখন এই দুইটা মান এই যে 1 নং সমীকরণে কি করবা, সুন্দর মতো লিখে দিবা, দ্যাটস, তাহলেই তোমার কাজ শেষ। তাহলে এখানে এইদিকে একটু লিখবা যে সুতরাং নির্ণয় আংশিক ভগ্নাংশ সমান সমান তোমার প্রথম যে রাশিটা আছে 1 নম্বর সমীকরণ যেটা আছে সম্পূর্ণটাই লিখে দিবা। কি আছে 5x - 7 ডিভাইডেড x - 1 x - 2 ইকুয়াল, দেখো এখানে কি আছে a আছে। এখন এর ভ্যালুটা কত পাইছো তুমি 2 পাইছো, তাহলে এর জায়গার মধ্যে 2 ডিভাইডেড তোমার যে রাশিটা আছে সেটা x - 1 প্লাস এই যে বির একটা ফাইনালি মানে মান পাইছো সেটা কি 3, বির জায়গার মধ্যে 3, তার নিচে কি আছে x - 2 আছে। এটাই হচ্ছে তোমার মূলত অ্যান্সার, এটাই মূলত হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে তোমাদের এই রকম যতগুলা ম্যাথ আছে তোমাদের এই অধ্যায়ে তোমরা এগুলা কভার করে নিবা। দেন হচ্ছে তোমাদের নেক্সট পার্টে তোমাদের আর কিছু সংখ্যক ম্যাথ দেখাই দেবো, যেই ম্যাথগুলো করলে তোমাদের বাকি ম্যাথগুলো তোমাদের ইজিলি করতে পারবা। বুঝছো? তাহলে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।